কোরআন বাদ দিয়ে যারা ইনসাফের কথা বলে সব ভুয়া। কোরআন না মেনে ইনসাফ প্রতিষ্ঠা করা যায় না। কোরআন না মানলে ন্যায় বিচার করা যায় না। কোরআন না মানলে বৈষম্য দূর করা যায় না, যাবেও না। আপনি জিজ্ঞেস করবেন 53 বছর গেল, আরো 10টা বছর দেখি না করা যায় কিনা। না না, 53 বছর নয়, 5300 বছর নয়, 53,000 বছর নয়, 53 লাখ বছর নয়, 53 কোটি বছর দিলেও কোরআনকে বাদ দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করার কোন সুযোগ এই পৃথিবীর জমিনের মধ্যে নাই। ঠিক না বেটি কথা বলে? এই যে সাহাবী আয়াত শুনে মুসলমান হয়ে গেল, ইনসাফের কথা কোরআন ছাড়া কেউ বলে না। আল্লাহর নবীর জীবনী থেকে আদল শিখতে হবে, ইনসাফ শিখতে হবে। যে বলবে আমি কোরআন ফলো করি, নিঃসন্দেহে তার থেকে ইনসাফ পাওয়া যায়, ইনসাফ পাওয়া যাবে। আমি কোরআন সুন্নাহ মানি, তার আইনগুলো মানি, তার থেকে আপনি ইনসাফের আশা করতে পারেন। সে পৃথিবীর যেই কোনো মানুষই হোক না কেন, যেই কোনো রাজাই হোক না কেন, যেই কোনো বাদশাহী হোক না কেন, কেউ যদি বলে আমি কোরআন শুধু মুখেই মুখেই মানলাম, এটার আইন আমি ফলো করি না, ও পৃথিবীর যত বড় নেককার দাবি করুক না কেন, সে ইনসাফ করতে পারে না। ঠিক না? ঠিক কথা বলেন। এটাই রকম সুঁয়ের গোড়া দিয়ে হাতির মাথা ঢুকানো যেমন অসম্ভব, কোরআন সুন্নাহ বাদ দিয়ে সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করাও তেমন অসম্ভব। ঠিক না বেটি কথা বলেন? কি বললাম? সুঁয়ের গোড়া দিয়ে হাতি ঢুকানো যেমন অসম্ভব, কোরআন হাদিসের শাসন আইন ফলো না করে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করার স্লোগান তেমনটাই অসম্ভব, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। ঠিক না বেটি কথা বলেন? মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। আমরা সবাই আল্লাহ পাকের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের 14তম পারায় অবস্থিত 16 নম্বর সূরা সূরাতুন নাহালের 60 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন এই আয়াতের নূর বারাকাত আমাদের সবাইকে নসিব করুক। সবাই বলুন আমিন। এই আয়াত অনেকের কাছেই অনেকভাবেই পরিচিত। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার আদেশ করেছেন। ওয়াল ইহসান, নমনীয়তা উদারতা প্রদর্শন করার আদেশ করেছেন। ওয়া ইতাইযিল কুরবা, নৈকট্যশীল আত্মীয়দের সাথেও উদারতার আদেশ করেছেন। এই আয়াতে 3টি আদেশ, 3টি নিষেধ। আদেশ কয়টা? 3টি আদেশ। এই তিনটি কাজ করো, 3টি নিষেধ। এই তিনটি কাজ করা থেকে বিরত থাকো। তাহলে এই আয়াতের মধ্যে মোট অংশ কয়টা? 6টা। 6টার মধ্যে 3টা কাজের আদেশ, 3টা করো, 3টা কাজের নিষেধ, 3টা ছাড়ো। যেই 3টা কাজের আদেশ করা হয়েছে তার মধ্যে 1 নম্বর হলো বিল আদাল, ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা করার। 2 নম্বর হলো ওয়াল ইহসান,
উদারতা প্রদর্শন করার। 3 নম্বর ওয়া ইতাইযিল কুরবা, নমনীয়তা, উদারতা, ভালো আচার ব্যবহার আত্মীয়দের সাথেও বজায় রাখা। যেই 3টি কাজ থেকে আল্লাহ পাক নিষেধ করলেন, 3টি কাজের মধ্যে 1 নম্বর ওয়ায়ানহা আনিল ফাহশা। ফাহশা বলা হয় যেই সমস্ত কাজ সমাজে অশ্লীলতা ছড়ায়, অশ্লীলতা ছড়ায়, এই সমস্ত কাজকে কি বলা হয়? ফাহশা। কি কি কাজ সমাজে অশ্লীলতা ছড়ায় আমাদের কি 2-1টা জানা আছে? সমাজের মধ্যে কি কি কাজ অশ্লীলতা ছড়ায়? এই যে আল্লাহ তাআলা নিষেধ করলেন যে অশ্লীল কাজ করা যাবে না, আল্লাহ তাআলা আদেশ করলেন ইনসাফের কাজ করতে হবে। যেই কথা আল্লাহ তাআলা বললেন করো, এই কাজগুলো বাস্তবায়নের দ্বারা সমাজে সুখ শান্তি ফিরে আসে। যেই কাজগুলোর ব্যাপারে আল্লাহ বললেন ছাড়ো, এই কাজগুলো করার দ্বারা সমাজ, দেশ, রাষ্ট্রের মধ্যে অশান্তি ছেয়ে যায়। ঠিক না বেটি? কথা বলেন। কথা কার? আল্লাহ তাআলার কথা। কথা আল্লাহ পাকের, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আপনার ঘরের মধ্যে যদি সাপ থাকে, বাঘ থাকে, নেকড়ে থাকে, ওই ঘরের প্রতিবেশী নিরাপদে থাকার সুযোগ আছে? কেন সুযোগ নাই? ঘরের ভিতরে এমন জিনিস আছে, এই জিনিসের সাথে মানুষের বসবাস হয় না। মানুষকে কাছে পেলে হত্যা করবে, মারবে, কাটবে, কামড়িয়ে কামড়িয়ে খাবে। আল্লাহ তাআলাও যেই বিষয়গুলো থেকে আমাদেরকে নিষেধ করেন, নিঃসন্দেহে ওই বিষয়গুলো এমন যে বাড়ির মালিক যেই রুমে থাকবে ওই রুমে একটা বাঘও থাকবে, একটা সাপ থাকবে, একটা শৃগাল থাকবে। পরিস্থিতিটা যেমন হয়, আল্লাহ পাকের নিষেধ সমূহ যদি সমাজে আমরা মুসলমানরা বাস্তবায়ন করি, সমাজের পরিস্থিতিটা তার চাইতে কোনো অংশে কম হবে না। ওয়ায়ানহা আনিল ফাহশা, অশ্লীল কাজ থেকে আল্লাহ তাআলা বিরত থাকতে বলেছেন। নিষেধ। কি কাজ অশ্লীলতা ছড়ায়? সমাজে ছড়ায় না, শুধু ঘর থেকে অশ্লীলতা ছড়ায়। গান বাদ্য সমাজে অশ্লীলতা ছড়ায়। সিনেমা, নাটক, মুভি সমাজে অশ্লীলতা ছড়ায়। ঘরে ঘরের টেলিভিশনে 24 ঘন্টায় যে রমরমা নাচ গান বাদ্য চলতে থাকে, বাবাও বসে দেখে, মাও দেখে, ছেলেও দেখে, মেয়েও দেখে। এর চাইতে বেহায়া পৃথিবীতে আর কিছু হতে পারে না। ঠিক না বেঠিক? কথা বলেন। এর চাইতে আর বেহায়া কিছু হতে পারে না। এমনিও তো হারাম কাজ, আবার অশ্লীলতা ছড়ায়, আবার এটা পরিবারে অশান্তির মূল কারণ, পরিবারকে ধ্বংস করার মূল হাতিয়ার। চরিত্র নষ্ট করে দেয়, আখলাক নষ্ট করে দেয়। এই রকম আখলাক চরিত্র বিধ্বংসী কাজ গোপনে গোপনে করলেও তো না, হালাল না, আবার হারাম। কিন্তু যে একসাথে ছেলে মেয়ে, বাবা, স্বামী, স্ত্রী বসে যে নাটক দেখে, সিনেমা দেখে, কি খুব ভালো কিছু আছে ওখানে? কি দেখায়? পরের মেয়ে কিভাবে ভাগিয়ে নেওয়া যায়, পরের বউকে কিভাবে কিডন্যাপ করা যায়, কিভাবে পরের মাল চুরি করা যায়, কিভাবে ডাকাতি করতে হয়, কিভাবে ছিনতাই করতে হয়, কিভাবে চুরি করতে হয়, টেকনিক কিভাবে খাটাইতে হয়, এগুলো সব শেখে কোন জায়গা থেকে? এই সমস্ত সিনেমা, টিভি, নাটক, ফিল্ম, ছবি থেকে শেখা হয়। ঠিক না বেঠিক? কথা বলেন। আমি যে কথাগুলো বললাম, আপনি তো সিনেমার মধ্যে দেখছেন এটা একটা রূপক, কিন্তু এই রূপকটা দেখে এই কাজগুলো হুবহুব করে সমাজে বাস্তবায়ন করার মানুষ আছে না নেই? হাজার হাজার লাখ লাখ মানুষ আছে। প্রত্যেকটা অন্যায়, যার যেটা সুযোগ হচ্ছে সে সেই কাজটাই করছে। ঠিক না বেঠিক? কথা বলেন।
ওয়ায়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, খারাপ কাজ, নিষিদ্ধমূলক কাজ। একজন মানুষ তার ঘরে জরুরি জিনিস থাকতে পারে, কিন্তু সে তার ঘরে চরিত্র ধ্বংসের হাতিয়ার রাখবে, ওটাকে আবার সে চালাবে। এই পরিবারে শান্তির আশা করা যায় না। যে কোনো সময় পরিবারের যে কোনো সদস্যের পক্ষ থেকে একটা দুর্ঘটনা ঘটতে পারে। আল্লাহই তো নিষেধ করলেন, তা আল্লাহর নিষেধটা আমি মানি না কেন? আল্লাহ নিষেধ করলেন, আমি আল্লাহর নিষেধটা ছাড়ি না। শয়তানের কাজ, শয়তান বলল এটা রাখো, আল্লাহ বলেন এটা ছাড়ো। তা আমি 5 ওয়াক্ত নামাজি, ইমানদার, হাজি, গাজী, শয়তানেরটা মানে আল্লাহ এটা রাখলাম, আর আল্লাহরটা অমান্য কইরা এটা থেকে বিরত থাকতে পারলাম না। তাহলে সেই মুসলমানকে আল্লাহর গোলামি করছে না শয়তানের গোলামি করছে? শয়তানের গোলামি করছে। ওয়াল মুনকার, দ্বিতীয় যে কাজটা আল্লাহ নিষেধ করলেন সেটা হলো অন্যায়মূলক কাজ, মুনকার। যে সমস্ত কাজ, কার্যকলাপ সামাজিকভাবে অন্যায় হিসেবে প্রতিস্থাপিত কোরআন হাদিসের আলোকে, এটাকে মুনকার বলা হয়। 3 নম্বর ওয়াল বাগী, আল্লাহ তাআলা নিষেধ করেছেন ওয়াল বাগী, শোষণ, জুলুম, এগুলো থেকে আল্লাহ তাআলা বিরত থাকতে বলেছেন। ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াজ করেন, নসিহত করেন। 1 নম্বর ওয়াজ যিনি করেন তিনি কে? আল্লাহ। ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াজ করেন, নসিহত করেন। আল্লাহ পাকের এক একটা কথা একটা ওয়াজ, একটা নসিহত, ঠিক না বেঠিক কথা বলেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ হাসিল করে আখিরাতের পথটা মসৃণ করতে পারো। এই মাকসাদেই আল্লাহ তাআলা তোমাদের জন্য হিদায়াতি গ্রন্থ হিসেবে আল কোরআনকে প্রেরণ করেছেন। তাহলে আয়াতে কয়টা কাজ? 6টা। 3টা করার জন্যে, 3টা ছাড়ার জন্যে। সর্বপ্রথম যে কাজটা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগী ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আদেশ করলেন। কুরআনুল কারীমের আয়াতটা মুসলিম জাতির জন্য, মুসলিম সম্প্রদায়ের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতের ব্যাপক অর্থ পাওয়া যায় তাফসীরের কিতাবের মাঝে। আদাল মানি ন্যায় বিচার করতে বলা হয়েছে। আদলের শাব্দিক অর্থ হলো সমতা রক্ষা করা, সমান সমান যে কোনো বিষয়কে সমান সমান ভাগে ভাগ করা। তাফসীরের ভাষায় একে আদল বলা হয়, বাংলা ভাষায় ন্যায় বিচার বলা হয়। এই আয়াতটা এতই তাৎপর্যপূর্ণ, এই আয়াত শুনে কোন সাহাবী আয়াত শোনা মাত্রই সাথে সাথে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে, আকসাব ইবনে সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরব দেশের একজন বড় সরদার ছিলেন, বহুত বড় নেতা ছিলেন। তিনি শুনতে পাইলেন আরবের মধ্যে একজন মুহাম্মদ নামীয় নবুয়তের দাবিদার
এক ধর্মের কথা বলে, ইসলামের কথা বলে, আল্লাহ পাকের কথা বলে। তিনি তার গোত্রের সমস্ত মানুষকে একসাথে একত্রিত করলেন, বললেন যে মুহাম্মদ আরব দেশের মধ্যে এক আল্লাহর কথা বলে, আমি হলাম তোমাদের সরদার, তোমাদের নেতা। ওই মুহাম্মদের সাথে সাক্ষাৎ করার জন্য আমি যাব। উপস্থিত লোকরা তাকে বারণ করল, আপনি হলেন আমাদের সরদার, আমাদের নেতা, আপনার যাওয়ার দরকার নাই। আপনার পক্ষ থেকে 2 জন লোককে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পাঠান। ওই 2 জন লোককে আপনি 2টা প্রশ্ন দিবেন, 2টা প্রশ্নের উত্তর মুহাম্মদ উত্তর দিলে সেই উত্তর আপনার 2 জন দূত আপনার কাছে নিয়ে আসবে। 1 নম্বর প্রশ্ন হলো মান আনতা, তুমি কে? আকসাম ইবনে সাকাফির পক্ষ থেকে 1 নম্বর প্রশ্ন তার 2 জন কর্মীর কাছে, দূতের কাছে দেয়া হলো। 1 নম্বর প্রশ্ন করবা মান আনতা, এই মুহাম্মদ তুমি কে? 2 নম্বর প্রশ্ন মামরুকা, তোমার কি কাজ, কি কাজ তুমি করো? 2টা প্রশ্ন নিয়ে 2 জন লোককে প্রেরণ করলেন আকসাম ইবনে সাকিব মুহাম্মদের কাছে। 2 জন লোক মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে প্রশ্ন করলেন মান আনতা, তুমি কে? আল্লাহর নবী বললেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি হলাম আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করলেন ওয়ামা আমরুকা, তোমার কি কাজ? আল্লাহ পাকের রাসূল উত্তর দিলেন আনা গোলামুল্লাহ ওয়া রাসূলুহু, আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আল্লাহর কৃতদাস। আমি আল্লাহ পাকের দাসত্ব করি, আর কারো দাসত্ব করি না। 2 নম্বর আমি হলাম আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত রাসূল। তখন জিজ্ঞেস করলেন আপনি আমাদেরকে কিছু কথা বলুন, আপনি আমাদেরকে কোরআনুল কারীমের একটা আয়াত তিলাওয়াত করে শোনান, যে আয়াতটা আমরা আমাদের আমিরের কাছে গিয়ে বলবো। আল্লাহ তাআলার নবী সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তিলাওয়াত করলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাকের নবী একবার এই আয়াত তিলাওয়াত করলেন। ওই 2 জনের কাছে এতই ভালো লাগলো, বলল মুহাম্মদ আবার তিলাওয়াত করো। আল্লাহ পাকের রাসূল এই আয়াত দ্বিতীয়বার তিলাওয়াত করলেন, বললেন এত মজা মুহাম্মদ আবার তিলাওয়াত করো। আল্লাহ পাকের নবী এক এক করে 3 বার এই আয়াতটুকুন তিলাওয়াত করলেন। 3 বার এই আয়াত শোনার দ্বারা ওই 2 জন দূতের পূর্ণ মুখস্থ হয়ে গেল। 2 জন দূত মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে সরদার আকসাম ইবনে সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। তখনও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। বললেন সরদার, মুহাম্মদ নামীয় ব্যক্তির কাছে গেলাম, প্রশ্ন করলাম, উত্তর পাইলাম, কোরআনুল কারীমের একটা আয়াত শোনাইলেন। বললেন প্রশ্ন করলাম, উত্তর কি দিল বলো? উত্তর দিলেন
কি আয়াত শুনাইলেন? কোরআনুল কারীমের এই আয়াত শুনাইলেন। আকসাম ইবনে সাকাফি এত বড় নেতা, এত বড় সরদার, বহুত বড় পণ্ডিত মানুষ ছিলেন। এই আয়াত শোনার সাথে সাথে তিনি ব্যক্ত করলেন, মুহাম্মদ নামীয় যেই মানুষ তোমাদেরকে ইনসাফের কথা বলে, উদারতার কথা তোমাদেরকে শিখায়, প্রতিবেশী নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার শিক্ষা দেয়, অন্যায় কাজ থেকে নিষেধ করে, জুলুম থেকে নিষেধ করে, বেহায়াপনা কাজ থেকে নিষেধ করে, এই রকম কথা বলনেওয়ালা মানুষ আরবের মধ্যে ইতিপূর্বে আসে নাই। সুবহানাল্লাহ। এই আয়াত শোনার সাথে সাথে আকসাম ইবনে সাকাফি আল্লাহ তাআলার রাসূলের কথার উপর বিশ্বাস করে ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। ওনার ইসলাম গ্রহণ করার কারণে ওনার সম্প্রদায়ের বহু মানুষ মুসলমান হয়ে যায়। যেই আয়াত ইনসাফের কথা বলে, কোরআন বাদ দিয়ে যারা ইনসাফের কথা বলে সব ভুয়া। কোরআন না মেনে ইনসাফ প্রতিষ্ঠা করা যায় না। কোরআন না মানলে ন্যায় বিচার করা যায় না। কোরআন না মানলে বৈষম্য দূর করা যায় না, যাবেও না। আপনি জিজ্ঞেস করবেন 53 বছর গেল, আরো 10টা বছর দেখি না করা যায় কিনা। না না, 53 বছর নয়, 5300 বছর নয়, 53,000 বছর নয়, 53 লাখ বছর নয়, 53 কোটি বছর দিলেও কোরআনকে বাদ দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করার কোন সুযোগ এই পৃথিবীর জমিনের মধ্যে নাই। ঠিক না বেঠিক কথা বলে? এই যে সাহাবী আয়াত শুনে মুসলমান হয়ে গেল, ইনসাফের কথা কোরআন ছাড়া কেউ বলে না। আল্লাহর নবীর জীবনী থেকে আদল শিখতে হবে, ইনসাফ শিখতে হবে। যে বলবে আমি কোরআন ফলো করি, নিঃসন্দেহে তার থেকে ইনসাফ পাওয়া যায়, ইনসাফ পাওয়া যাবে। আমি কোরআন সুন্নাহ মানি, তার আইনগুলো মানি, তার থেকে আপনি ইনসাফের আশা করতে পারেন। সে পৃথিবীর যেই কোনো মানুষই হোক না কেন, যেই কোনো রাজাই হোক না কেন, যেই কোনো বাদশাহী হোক না কেন, কেউ যদি বলে আমি কোরআন শুধু মুখেই মুখেই মানলাম, এটার আইন আমি ফলো করি না, ও পৃথিবীর যত বড় নেককার দাবি করুক না কেন, সে ইনসাফ করতে পারে না। ঠিক না ঠিক কথা বলেন? এটাই রকম সুঁয়ের গোড়া দিয়ে হাতের মাথা ঢুকানো যেমন অসম্ভব, কোরআন সুন্নাহ বাদ দিয়ে সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করাও তেমন অসম্ভব। ঠিক না বেঠিক কথা বলেন? কি বললাম? সুঁয়ের গোড়া দিয়ে হাতি ঢুকানো যেমন অসম্ভব, কোরআন হাদিসের শাসন আইন ফলো না করে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করার স্লোগান তেমনটাই অসম্ভব, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহু আকবার। প্রত্যেকটা মুসলমান যখন এই আয়াত শুনবে, এই আয়াতের অর্থ জানবে, সাথে সাথে তার মধ্যে ইসলামের জন্য একটা ভালো লাগা, ভালোবাসা তৈরি হয়ে যাবে। আল্লাহ পাকের রসুলের সাহাবী উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। গোটা পৃথিবীর মধ্যে বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন দেশে, ইউরোপ, আমেরিকায়, লন্ডন, জাপান, জার্মানি, বড় বড় রাষ্ট্রের ভিতরে কোরআনুল কারীমের উদারতা, ইসলামের সৌন্দর্য দেখে প্রতিনিয়ত শত শত হাজার হাজার মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়ে।
ওরা জন্মসূত্রে মুসলমান হইতে পারে নাই। মা ছিল কাফের, বাবা ছিল কাফের, কাফেরের সন্তান কাফের হয়েই জন্মগ্রহণ করেছে। একটু বড় হওয়ার পর বাবাই যেই কুফরি করে ছেলেও সেটাই করে, মা যেটা করে সন্তান সেটাই করে। আল্লাহ তাআলা জীবনের একটা অধ্যায় পার হওয়ার পর ইসলামের সৌন্দর্য তাদের সামনে কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা প্রকাশ করেছেন, প্রচার করে দিয়েছেন। ইসলামের সৌন্দর্যের কথাগুলো শুনে আর চিন্তা করে বাপ দাদার জমানায় এত সুন্দর কথা তো আমরা ইসলাম ছাড়া আর কোথাও পাই নাই। ইসলামের উদারতা আদর্শ দেখে প্রতিনিয়ত শত শত কাফের, খ্রিস্টান, বেঈমান মুসলমান হয়ে ইসলামের সুচিতল ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করছে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা মুসলমান, জন্মসূত্রে মা মুসলমান, বাবা মুসলমান, জন্মসূত্রে মুসলমান, মা বাবার ওরসে এসে মুসলমান তো বিনা দরখাস্তে বিনা আবেদনে পেয়েছি। এই জন্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ভাল লাগে না, ইহুদি খ্রিস্টানদের আদর্শ ছাড়া দিন যায় না। ঠিকটা বেঠিক কথা বলেন। উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি যখন মুসলমান হইলাম, শুইনা শুইনা মুসলমান হইলাম, দেখলাম যে আমার বন্ধু বান্ধবরা মুসলমান হয়ে যায়, তো চিন্তা করলাম হায় আপন মানুষরাই যেহেতু মুসলমান হয় তো আমিও হয়ে যাই। মুসলমান হইলেন, বললেন মুসলমান হওয়ার পর আমার দিলের মধ্যে একটা খটকা লেগে আছে, তালে তালে মুসলমান হইলাম, তালে তালে মুসলমান হওয়া যাবে না। তালে তালে মুসলমান হওয়ার অর্থ হইল বেতাল। মসজিদে আসলে সেজদা দেয় আর দুর্গা পূজায় গিয়ে মাথা নোয়ায়। মসজিদে আইসা বলে আল্লাহ সব দাও, সব দাও। আর দুর্গায় গিয়া বলে, ওই হাজি সাহেব দুর্গায় গিয়া বলে দুর্গা মার অবদানে এই দেশের মধ্যে এই বছর খুব ভালো ফসল আসছে। এইরকম কথা কি বলার লোক আছে না নাই? এইরকম কথার মুসলমান, তালে তালের মুসলমান মানে হলো বেতাল। মসজিদে আসলে বলে আল্লাহ ঠিক, দুর্গায় গিয়ে বলে না দুর্গা মাই ঠিক। এইরকম তালের মুসলমান হওয়া যাবে না। সত্যিকার অর্থের মুসলমান আমাকে আপনাকে হইতে হবে। ঠিক না বেঠিক কথা বলেন। খ্রিস্টান বাদশাহ তিনজন মুসলমানকে ধরে নিয়ে গেল। গোটা দেশের মধ্যে খ্রিস্টানের শাসন চলছে। গোপনে গোপনে তিনজন মুসলমান আল্লাহ পাকের উপাসনায় লিপ্ত। তাফসীরে জালালাইনের মধ্যে এটা আসছে। বাদশাহ তিনজনকে পাকড়াও করল। প্রথম প্রস্তাব, কালিমা ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও, মুহাম্মদকে ছেড়ে দাও, খ্রিস্টান ধর্মে চলে আসো। তোমাদের প্রয়োজন কি সেটা আমরা পূরণ করব, যা লাগবে তাই দিব। আমাদের দেশের বিভিন্ন জায়গায় খ্রিস্টান মিশনারিরা কাজ করছে। হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে গরিব অসহায় মুসলমান ছেলে মেয়েদেরকে, যুবক বৃদ্ধকে খ্রিস্টান বানিয়ে দিচ্ছে। ঠিক না বেঠিক কথা বলেন। প্রতিনিয়ত কাজ চলছে। প্রত্যেকেই তার ধর্মের দিকে টানার জন্যে যা যা প্রয়োজন তাই করছে।
আমাদের মুসলমান আলেম ওলামায়ে কেরাম সে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় গিয়ে ওই সমস্ত বেঈমান হয়ে যাওয়া, মুসলমান থেকে খ্রিস্টান হয়ে যাওয়া, মা বোনদেরকে ইসলামের দিকে ডাকার জন্য তারা মেহনত চেষ্টা করতে লাগলো। এমন সময় ট্যাগ দেয়া হলো এরা নাকি জঙ্গি। আমার মুসলমানকে খ্রিস্টান বানাইলে অসুবিধা নাই, আমার মুসলমানকে হিন্দু বানাইলে অসুবিধা নাই, আর আমি আমার মুসলমান ভাইকে মুসলমান বানাইতে গেলে একটা ট্যাগ লেগে যায়। ঠিক না বেটি? কথা বলেন। আল্লাহু আকবার। উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুসলমান হইলাম, তবে তালে তালে মুসলমান হইলাম, কিন্তু এখনো আমার দিলে ঈমানটা এত পাকাপোক্ত হয় নাই, এত ভালো করে বসে নাই। যখন কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত শুনলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান থেকে এই আয়াত শুনলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এমনি তো উসমান ইবনে মাসউদ হলেন আরবী মানুষ। এই আয়াত শুনতে দেরি, আয়াতের অর্থ বুঝতে তার দেরি হয় নাই। উসমান ইবনে মাসউদ বললেন, এই আয়াত শোনার পর আমার দিলে যেমন ঈমান নিয়ে শঙ্কা ছিল, এই রকম শঙ্কা বিন্দু পরিমাণ আর বাকি থাকে নাই। ঈমানটা আমার দিলে পাহাড়ের মতো মজবুত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের রাসূল সূরাতুন নাহলের আয়াত তিলাওয়াত করছিলেন। ওয়ালিদ ইবনে মুগীরা এই আয়াত শুনল। ওয়ালিদ ইবনে মুগীরা কাফের এই আয়াত শুনল, শোনার পর বলছে, ইন্না লাহু লাহালাওয়া। এই আয়াত শোনার পর সে ব্যক্ত করছে, মুহাম্মদ যেই আয়াত তিলাওয়াত করলো এটার মধ্যে কত মিষ্টতায় ভরপুর। ওয়া ইন্না লাহু লাতাওয়ালা, হায় এই আয়াতের মধ্যে কতই না সৌন্দর্য। ওয়া ইন্না আসলাহু লা মুফিরুন, এটার গোড়া থেকে শাখা প্রশাখা বের হইতে থাকে। ওয়া ইন্নাহু লা মুসমিরুন, মুহাম্মদের এই আয়াত এমন ইসলামের প্রশাখা, প্রতিনিয়ত এটা ফল, সুস্বাদু ফল দিতে থাকে। সুবহানাল্লাহ। ওয়ামা হুয়া লাইসা ইল্লা বিকাউলি বাশার, ওয়ামা হুয়া লাইসা বিকাউলি বাশার, মুহাম্মদ যেই কথা বলে এটা কোনো মানুষের বক্তব্য নয়। মুহাম্মদ যার থেকে কথাটা নিয়ে আসে নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলার ফরমান। সুবহানাল্লাহ বলেন। আজকের সমাজে এত অশান্তি অস্থিরতা কেন? ন্যায় বিচার নাই। কি নাই? ন্যায় বিচার সমাজের থেকে উঠে গেছে। কিয়ামতের আলামত, ন্যায় বিচার সমাজ থেকে উঠে যাবে। ন্যায় বিচার পাওয়া যাবে না। এক এক করে 100 জন মানুষের কাছে যাবে, কেউই ন্যায় বিচার করবে না। একজন বলবে 10,000 দে, আরেকজন বলবে 20,000 দে, আরেকজন বলবে 30 দে, 40 দে, আরেকজন বলবে 1 লাখ দে, 5 লাখ দে। এইরকম বইলা বিচারকে তারা ধ্বংস করে দিবে। ঠিক না বে ঠিক? আচ্ছা, আছে না না এই বিষয়গুলো? আছে না নাই? ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে ওই গাছের পাতাগুলো
ন্যায় বিচার ধ্বংস হলো যার জন্যে, তার জন্যে বদদোয়া করতে থাকে। রাস্তার পিপিলিকাগুলোও বদদোয়া দেয়, ন্যায় বিচার করার সাধ্য যার, সে যদি ন্যায় বিচারের সেই উচ্চ মিনারা ভেঙ্গে দেয়, রাস্তার পিপিলিকাগুলো তার জন্য বদদোয়া দিতে থাকে, আল্লাহ এর উপর তোমার লানত ফেলাও। রাস্তার কুকুরগুলো তার জন্য বদদোয়া দেয়, রাস্তার হিংস্র প্রাণী, গাছের লতা পাতা সব কিছুই তার জন্য বদদোয়া দেয়। কে? যে ইনসাফ প্রতিষ্ঠা করে না, যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে না। ন্যায় বিচার করার ক্ষমতা আছে যার, সে করলো না। সে ন্যায় বিচারকে সুদ ঘুষের বাণিজ্য বানাইল। ওই সমাজে কখনো শান্তি আসতে পারে না। আকাঙ্ক্ষিত শান্তি, আকাঙ্ক্ষিত সুখ। একজন মুসলমান শুধু এটা চায় না যে আমি ভালো থাকি আর সব ধ্বংস হয়ে যাক, না। আর একজন মুসলমান তো একজন বিধর্মী প্রতিবেশীর জন্য তার প্রাণ কাঁদবে, এটাই তো ইসলামের শিক্ষা। একজন মুসলমান চায় আমি ভালো থাকি, সবাই ভালো থাকুক, কাছের দূরের সবাই কি থাকুক, ভালো থাকুক। এই আদলটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এত তাৎপর্যপূর্ণ একটা বিষয়। আদাল মুসলিম শরীফের 1827 নম্বর হাদিসের মধ্যে এসছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ আলা মানাবিরা মিন নূর। দুনিয়ার জীবনে যারা ইনসাফ প্রতিষ্ঠা করে, কিয়ামতের দিন এরা আল্লাহ পাকের দরবারে নূরের মেম্বরের উপরে বসাবেন তাদেরকে। সুবহানাল্লাহ বলেন। কোথায় বসাবে? নূরের মেম্বরে বসাবে। আইয়ামিনিল্লাহ, আল্লাহ পাকের ডানে বসাবেন, ডান দিকে বসাবেন। রাসূল বলেছেন, না ঠিক আছে, আল্লাহর ডান বললে তো বাম চলে আসে, আল্লাহ পাকের বাম নাই। ওয়াকিলতা ইয়াদাইহি ইয়ামিনুন, আল্লাহ পাকের দোনো হাত ডান। বাম বলতে আল্লাহ পাকের কিছু নাই। বলেছে ওই সমস্ত মুকসিতিন, ন্যায় পরায়ণকারী কারা? আল্লাযীনা ইয়াদিলুনা, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, ফি আমরিহিম, তাদের দায়িত্বে যত বিচার আচার ফয়সালা আসবে সবগুলোর ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। ওয়া আহলিহিম, পরিবারের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। ওয়ামা ওয়ালু, এরা যাদের জিম্মাদার, যাদের উপর এদেরকে কর্তৃত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, কোন অসঙ্গতি ঘটলে এই অভিভাবক হয়ে সে ন্যায্য বিচার করে দিবে। এই তিন কোয়ালিটি যার মধ্যে পাওয়া যায় সে হলো ন্যায় বিচারক। সুবহানাল্লাহ বলেন। যারা এটা করবে কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে নূরের মেম্বরে, আল্লাহ পাকের ডান দিকে তাদেরকে আল্লাহ বসিয়ে রাখবেন। সুবহানাল্লাহ বলেন না। আদলের তিনটা মানা। আল আদল মানে সমান সমান, একটা সহজ বাংলা করলাম। সমান সমানের এক অর্থ হলো, আমার যত খাহেসাত ভোগ বিলাস আছে, আল্লাহ পাকের হুকুমের কাছে আমার ভোগ বিলাস সবকিছু বিসর্জন দিব। আল্লাহর হুকুম আমাকে পালন করতে হয়। ধরেন নামাজ, ফজরের নামাজ, হুকুম কার? আল্লাহর। এই সময় আমি আছি কোথায়? বিছানায়। কি করছি? শীতকালে তো আরামের কম্বল মোড়ো দিয়ে ঘুমাচ্ছি। এটা আমার আয়েশ, আমার আরাম। আল্লাহর হুকুম আর আমার আয়েশ একসাথে হলো। আল্লাহ পাকের হুকুমের কাছে নিজের আরাম আয়েশকে বিসর্জন দিয়ে কম্বল ছুঁড়ে ফেলে দাও, ওযু করে দৌড়িয়ে মসজিদে আসো। এটা তুমি আল্লাহ পাকের সাথে ইনসাফ করলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথেও এই জুলুম হচ্ছে কিন্তু আমাদের। আমরা আল্লাহর সাথেও তো কিন্তু জুলুম করছি। এবার হিসাব করে দেখেন,
এবং আল্লাহ পাকের সন্তুষ্টিকে নিজের সন্তুষ্টির উপর প্রাধান্য দিয়ে দেওয়া, এটা হলো আদল মা আল্লাহ, আল্লাহ পাকের সাথে ন্যায় বিচার করা। 2 নম্বর ন্যায় বিচার আল আদলু মান নফসি, নিজের সাথে ন্যায় বিচার করা। ঈমান, আমল, আখলাক, চরিত্র ধ্বংস হয়ে যায় যা কিছু আছে, এগুলো থেকে বেঁচে থাকা। এই কাজগুলো আমি করতে পারি, আমার সামর্থ্যে আছে, আমি প্রশ্ন করতে চাই এই কাজগুলো করলে আমার লাভ না লস? আমার লস। কিছু অসঙ্গতিমূলক কাজ ব্যক্তির পার্সোনালিটির সাথে সম্পৃক্ত, ইচ্ছা করলে সে করতে পারে, ইচ্ছা করলে মদও খাইতে পারে, ইচ্ছা করলে দুধও খাইতে পারে, ইচ্ছা করলে গাঞ্জাও খাইতে পারে, ইচ্ছা করলে সে কি করতে পারে, মিষ্টিও খাইতে পারে। মানে এই জাতীয় অসঙ্গতি যেটা নিজের আয়ত্তে আছে, আগে বললাম সিনেমা দেখা ইত্যাদিগুলো। আচ্ছা, এই কাজগুলো করলে লাভ হবে আমার না ক্ষতি হবে? নিঃসন্দেহে ক্ষতি। কিসের ক্ষতি? ঈমানের ক্ষতি, চরিত্রের ক্ষতি, আখলাকের ক্ষতি, জবানের ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতি হবে। এই বিষয়গুলো যখন সামনে আসে, নিজের ক্ষতির দিকগুলোকে বিবেচনা করে সেগুলোকে অ্যাবাউট করে চলা, নিজেকে রক্ষা করা, এটা হলো আল আদলু মা আন নফসি, নিজের সাথে আদল ইনসাফ করা। 3 নম্বর ইনসাফ হলো যে আমার অধীনস্থ, আমার দায়িত্বে যারা আছেন, আমি একটা পর্যায়ে আছি, সমাজ থেকে, ব্যক্তি থেকে, পরিবার থেকে, রাষ্ট্র থেকে, সব জায়গায় আমার অধীনস্থ যারা, তাদের সাথে ইনসাফ করা। বিচার আচার আসলে সুদ ঘুষের তায় তোয়াক্কা না করে আল্লাহকে খুশি করতে গিয়ে সঠিক বিচারটাই করে দেওয়া। এই ক্ষেত্রে আমি কে, সে কে, আমার দলের না তার দলের? আমার দলে হইলে 7 খুন মাপ, তার দলে হইলে ওরে উড়া দিয়া জাহান্নামে ফেলে দে। কথা হয় না? আমার দলে যে সে 100% দোষী, তারপরও দোষ নাই, 7 খুন মাফ, নাজালা মিনাস সামা, যেন আসমান থেকে নাজিল হয়েছে ফেরেশতা। আর অপর দলে হইলে দোষ নাই, তার দোষ বানায়া 100% দোষী কইরা বলে এবার তারে জাহান্নামে ফেলে দে। ঠিক না বেটে? কথা বলেন। এই নীতি, এই যে নীতিগুলো ততক্ষণ পর্যন্ত দূর হবে না যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনের কাছে না আসবেন। আল্লাহ পাকের রসুল বলেছেন, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করে, আমি রসুল কথা দিলাম আমার কন্যা ফাতেমার হাত আমি রসুল কেটে দিব। লা আসাবিয়াতা ফিল ইসলাম, ইসলামে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নাই। আপনি এই জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত বের হয়ে আসতে না পারবেন, ইনসাফ করার কোনো সুযোগ এই পৃথিবীতে নাই। কোন জায়গা? পক্ষপাতিত্বের জায়গা। পক্ষপাতিত্ব, যে আমার ছেলে, আমার পরিবার, আমার কাছের, আমার পিএস, আমার গোষ্ঠীর, আমার পরিবারের, আমার দলের, আমার সমাজের, এর জন্য অন্যায় হলেও এটাকে যেই কোনোভাবে হালাল করে দেওয়া। এই জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত আমি আপনি ফিরে আসতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ভাই ইনসাফ প্রতিষ্ঠা করার জায়গা পৃথিবীতে নাই। ঠিকটা বেঠিক কথা বলেন? পক্ষপাতিত্বের জায়গা। আল্লাহ তাআলা এই কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুক। গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা আদল, ইনসাফ, ন্যায় নীতির ধারা ভরে দিক। সবাই বলুন আমিন। এই কথাগুলো কেন বললাম? বলার একটা কারণ আছে। দিন দিন জুলুম, অত্যাচার, অন্যায়, নিপীড়ন বেড়ে যাচ্ছে। এমন একটা সময় আসছে গোটা পৃথিবী ন্যায় নিষ্ঠা, ন্যায় শাসনে, আদল, ইনসাফে ভরে যাবে। জুলুমের বিন্দু পরিমাণ কণা থাকবে না। আসছে এই সময়টা। কে আসলে এই সময়টা আসবে সেটা বলার জন্য এই প্রসঙ্গটা টানলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন।